বর্তমান এই আধুনিক সময়ে কোনো দেশের প্রেসিডেন্ট অন্য দেশে ভ্রমণ করার জন্য হেলিকপ্টার বা প্লেন ইউজ করে থাকেন। তবে এই বিষয়টা একদম উল্টো হয়ে দাঁড়ায় যখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কথা আসে। কিম জং উন তিনি কোনো দেশে সফর করার জন্য তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তার নিরাপত্তা। আর এই নিরাপত্তাজনিত কারণেই কিম জং উন যদিও কোনো দেশে সফর করেন সেক্ষেত্রে তিনি ট্রেনকেই ব্যবহার করে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানবো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কেন তার সফর করার জন্য ট্রেনকেই ব্যবহার করে থাকেন এবং তার ট্রেন আসলে কতটা নিরাপদ এবং এই ট্রেন ইউজ করার জন্য আসলে সে কতটুকু অর্থ খরচ করে থাকে, এইটাই আসলে সম্পূর্ণ ডিসকাস করা হবে এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি, আসলে উত্তর কোরিয়ার পারিবারিক তান্ত্রিক শাসনের মূল হচ্ছে তারা আসলে যদি কোনো দেশ সফর করে থাকে সেক্ষেত্রে কিম জং উনের পরিবার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাকে ট্রেন দিয়ে সফর করার জন্য। আর সেই রীতিকে অনুসরণ করেই কিম জং উন এখনো তিনি কোনো দেশে সফর করার জন্য ট্রেনকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকেন এবং ব্যক্তিগতভাবে আসলে কিম জং উন কোনো বেশি দেশ সফর করেন না, অর্থাৎ তিনি তার সফরের জন্য সীমিত কয়েকটি দেশকেই সীমাবদ্ধ করে রেখেছেন, যার মধ্যে রয়েছে চীন এবং রাশিয়া। এছাড়া অন্য কোনো দেশে কিম জং উন সফর করেনি না বললেই চলে। তবে কিম জং উনকে নিয়ে ভ্রমণ করা ট্রেনের সামনে আরো একটি ট্রেন অবস্থান করে এবং এই ট্রেনের মূল কাজ হচ্ছে ট্রেনের যে রেলওয়ে রয়েছে সেইখানে কোনো আক্রমণাত্মক বা হামলা হওয়ার জন্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে এমন কোনো বস্তু অর্জন করে রাখা হয়েছে কিনা এইটাই আসলে নিশ্চিত করা। এবং দ্বিতীয়ত হচ্ছে তার পেছনে আরো একটা ট্রেন অবস্থান করে, আসলে ওইটাতে অনেক মিলিটারি অবস্থান করে থাকেন, যাতে কখনো যদি অতর্কিত হামলা হয় সেক্ষেত্রে তার যেই আর্মি রয়েছে তারা যাতে এইখান থেকে কিম জং উনকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে, এইটাই হচ্ছে পেছনে থাকা মিলিটারিদের অবস্থা। তারপর তার ট্রেনের উপর দিয়ে আরো একটি হেলিকপ্টার ভ্রমণ করে থাকে। এইটা আসলে সেইখানের আশেপাশের যে তথ্যগুলা রয়েছে বা আশেপাশে কোনো ডেঞ্জার জোন রয়েছে কিনা এইটা অ্যানালাইজ করে তার উপরে থাকা হেলিকপ্টার। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার সেই ট্রেনের ভেতরে এমন একটি রুম রয়েছে যেইটাতে বসে তিনি তার সমস্ত রাষ্ট্রীয় বা সরকারি যেই কাজগুলা রয়েছে সেইটাকে অ্যানালাইজ করতে পারেন এবং সেই অফিস রুমের মধ্যে বসেই আসলে তিনি দেশের সকল কাজ করে থাকেন এবং রাষ্ট্রকে শাসন করে থাকেন সেই রুমের মধ্যে যতদিন না সফরটি শেষ হয়। এবং তার ট্রেনের ভেতরে আসলে আরো একটি হেলিকপ্টার রেডি রাখা হয় যাতে যদি কোনো হামলা হয় এবং সেইখান থেকে যাতে প্রাণ বাঁচিয়ে চলে যেতে পারেন কিম জং উন, সেজন্যই আসলে তাকে একটা হেলিকপ্টার দিয়ে দেওয়া হয় ট্রেনের ভেতরে, যাতে কোনো অবস্থাতেই আসলে কিম জং উনকে মারার জন্য 100% সফল হয়ে না যায় তার যেই শত্রু রয়েছে বা তাকে যারা মারতে চায় তাদেরকেও। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।